আগামী জাতীয় নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সাথে নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিকেলে রাজধানীতে তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শোতে এসব কথা বলেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করা সহ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র শ্রাবণ দ্রোহ প্রদর্শন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে জুলাই আন্দোলনের বিচার পুরো গতিতে চলছে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় আগামীর নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা সর্বোচ্চ মানের শ্রেষ্ঠ একটা বিচার করতে চাচ্ছি। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে 10 বছরের। তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফ্যাসিবাদ যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য সব মতের ঐক্য ধরে রাখার আহ্বান জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া চলতেছে যে আসলে কি ধরনের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে, কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সকলের রাষ্ট্র বানাতে পারবো। তবে আমাদের সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে আমরা সত্যের পক্ষে আছি। যারা পরাজিত তাদের সমস্যা হচ্ছে তারা মিথ্যার পক্ষে আছে। যে কারণে দেখেন কয়েক হাজার ঘন্টা ইন্ডিয়ান মিডিয়ার প্রাইম টাইম তারা ব্যবহার করছে, তাদের হিউজ টাকা আছে, সোশ্যাল মিডিয়ায় বুস্ট করছে। সেটা করে তারা চেষ্টা করছে জনগণের ন্যায্য আন্দোলনকে দাঙ্গা করতে। সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নেব না। আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দেব না। আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। এ সময় নিজের সন্তানের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদের বিচারের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা ও শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা। দেখতে দেখতে 1 বছর ঘুরিয়ে এলো পড়ায়। আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাছাড়াও ওই রকমের সময় গেছে। এখন কোনো ছেলেরে কোনো আইনের আওতায় আনা হয় না এখন পর্যন্ত। আমি দাবি জানাই সরকারের কাছে এটা যেন আইনের আওতায় আনে কঠিনভাবে তাদের বিচার করা হয়। মিডিয়াকে অনেক শক্তিশালী করতে হবে। মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান এটা যদি পাইয়ে দেওয়া যায়, হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরো অনেক ভালো কাজ করবে। এ সময় জুলাই চেতনা কখনো বেহাত হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।